আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মজার ভর্তার রেসিপি। এখানে প্রথমে আমি দেখিয়েছি তিল ভাজা, কালো জিরা ভাজা, চিংড়ি মাছ আর চীনাবাদাম। এখানে রসুনগুলোকে তেলে ভাজা হয়েছে ভর্তা বানানোর জন্য। রসুনগুলো কিন্তু আলাদা তেল দিয়ে ভেজে তুলে নেওয়া হয়েছে। আর এই ভর্তাটা হচ্ছে চাপা শুটকি। চাপা শুটকিতেও পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর চাপা শুটকি একসাথে ভেজে তুলে নেওয়া হয়েছে। আর এইখানে কাঁঠালের বিচি, এটাও মরিচ দিয়ে পুরোপুরি সিদ্ধ করে বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। প্রথমে তিল ভর্তা দিয়ে শুরু করছি। এইখানে তিলগুলোকে আগে ভেজে কিন্তু নেওয়া হয়েছে। এটা ভেজে একদম পাটায় গুঁড়ো করে তারপরে রসুন ভাজা আর এটা শুকনো মরিচ ভেজে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি যাতে ভর্তা বানাতে সুবিধা হয়। আর এইখানে দেওয়া হয়েছে পেঁয়াজ ভাজা। আজকের ভর্তাতে কিন্তু কোনো কাঁচা জিনিস দেওয়া হবে না, সমস্ত উপকরণগুলি ভাজা তেলে, শুধুমাত্র তিলটাকেই শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছে। আজকের ভর্তাতে কোনো পানি হবে না। এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলিতেই যে পানি উঠে সেটাতেই ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন খুব সহজেই তিল ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে সেমভাবেই এখন তৈরি করব বাদাম। বাদামের মধ্যে এই যে আমি দিয়ে দিলাম রসুন ভাজা আর সেই শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা। শুকনো মরিচটা এভাবে ভেজে গুঁড়ো করে রাখলে যে কোনো ভর্তা সহজে খাওয়া হয়। আর এই যে পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়া হয়েছে যাতে ভর্তা বানাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে আর ভর্তাটা কয়েকদিন ভরে খাওয়া যায়, নষ্ট হবে না। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ভেজে নিতে, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলোকেও ভেজে নিতে। এই যে বাদাম ভর্তাটাও হয়ে গিয়েছে। আপনারা কি কখনো বাদাম ভর্তা খেয়েছেন কিনা তাও জানাবেন। খুব সহজেই চীনাবাদাম ভর্তা হয়ে গেল। আর এখন ভর্তা হবে কালো জিরা। কালো জিরাটাও সেম শুকনো খোলাতেই ভেজে একদম মশমশা করে নেওয়া হয়েছে। আগে কালো জিরাটা একদম বেটে গুঁড়ো করে নেওয়া হলো। এখন এতে যোগ করব এই রসুনটা কিন্তু তেলে ভেজে একদম লাল লাল করে নেওয়া হয়েছে। আর পেঁয়াজ ভাজা, পেঁয়াজটাও হালকা করে ভেজে নেওয়া হয়েছে। দেখুন আপনারা চাইলে এইভাবে ভর্তা করতে পারেন, আর চাইলে কাঁচাও দিতে পারেন, তবে কাঁচাটার একটা আলাদা সেন্ট হয়। আর এইখানে একটু বেশি করেই মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। এই মরিচগুলোতে অবশ্যই বেশি ঝাল না। আর লবণ দিয়ে এখন কিন্তু পুরোপুরি কালো জিরার সাথে আবারও বেটে নেওয়া হবে। এই ভর্তাতে কোনো পানি দেওয়া হবে না, আমি আগেও বলেছি। আজকের কোনো ভর্তাতেই পানি দেওয়া হবে না। এইভাবেই কিন্তু এই পেঁয়াজ, রসুন এগুলির সাথেই বেটে নিলেই একদম ভেজা ভেজা আঠালো হবে। আর এই ভর্তাটা 7-8 দিন ভরেও ফ্রিজে না রেখেও খাওয়া যায় আর খুবই টেস্টি হয়। এভাবে সংরক্ষণ করতে পারেন, বেশ কিছুদিন ভরে খেতে পারবেন নর্মালি বাহিরে রেখে। ভর্তাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছের ছোট চিংড়ি এবং খোসা দিয়ে একসাথে ভর্তা মরিচের সাথে ভেজে নেওয়া হয়েছে। তার মধ্যে রসুন আর পেঁয়াজ ভাজাটা দিয়ে লবণ দিয়ে একসাথে বেটে নেব। সেমভাবেই এই ভর্তাগুলোও কিন্তু ভর্তা বানানো হবে। আপনারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর যারা, তারা কিন্তু খুব সহজেই এভাবে ভর্তা করে নিতে পারেন। আর এই মরিচগুলো দেখুন একদম শুকনো খোলায় ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে বয়ামজাত করে রাখা হয়েছে। যখন ইচ্ছা তখনই কিন্তু আপনারা চাইলে ভর্তার সাথে মিশিয়ে খেতে পারেন বা এমনি চিলি ফ্লেক্সের মতো যে কোনো খাবারেই দেওয়া যায়। আর চিংড়িটাকেও বাটা একদম শেষ। এখন একটা ওই বাটিতে তুলে, এটা কিন্তু ভর্তা রাখার জন্যই বাটি। এই বাটিতে শুধু বিভিন্ন প্রকার ভর্তা রাখার জন্যই কেনা হয়েছে। ভর্তাটা হয়ে গিয়েছে চিংড়ি মাছের। আর এবার ভর্তা বানাবো কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ করে একদম নেওয়া হয়েছে। তার মধ্যে পেঁয়াজ, রসুন, লবণ আর এই চিলি ফ্লেক্স একসাথে দিয়ে আবারও এটাকে ভালোভাবে বেটে কিন্তু ভর্তা করে নিতে হবে। আপনারা চাইলে এই সিজনে, এখন কাঁঠালের সিজন, খুব সহজে এই কাঁঠালের বিচি ভর্তা করতে পারেন। এটি ভাজে একদম শুকনো খোলায় ভেজেও ভর্তা বানানো যায়, আবার এভাবে সিদ্ধ করেও ভর্তা বানালে কিন্তু খুবই টেস্টি হয়। আর এই ভর্তাটাও হয়ে গিয়েছে। এখন কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি অন্য ভর্তাগুলোতে তেল কিন্তু ইউজ করিনি, কারণ ওগুলি অলরেডি তেলেরই দেওয়া আছে। এই কাঁঠালের বিচিতে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। সরিষার তেলটা ব্যবহার করলে এর যে একটা ভর্তার আলাদা সরিষার তেলের ফ্লেভার, ঝাঁঝালো ফ্লেভার, সেটা খুবই সহজে মুখে আর লাগবে প্রতিটা বাইটেই খাওয়ার সময়। আর এই ভর্তাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। কাঁঠাল বিচি ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার
চাপা শুটকি ভর্তার পালা। চাপা শুটকিতেও সেম মশলা কিন্তু দেওয়া হয়েছে, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা এটাতে আলাদা একসাথে ভেজে নেওয়া হয়েছে, এতে চিলি ফ্লেক্স দেওয়া হয় নাই, কারণ এই শুটকি ভর্তাতে কিন্তু কাঁচামরিচটা দিলেই বেশি ভালো হয়। শুটকি ভর্তাটাও হয়ে গিয়েছে, দারুণ হয়েছে। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সমস্ত ভর্তার উপকরণগুলো হয়ে গিয়েছে, আর এবার পাটায় ভাত মাখানোর পালা। আপনারা কি এই ভর্তা এইভাবে বানানোর পর পাটায় ভর্তা কে কে পছন্দ করেন তাও জানাবেন। আর এবার পরিবেশন করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।